আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ছোটো ছোটো ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো ত্রিয়াশা একাডেমি থেকে আমি প্রতাপ স্যার তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, বর্তমানে দশম শ্রেণীতে পড়ছো, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ তোমাদের জিওগ্রাফি সাজেশান, মাধ্যমিক জিওগ্রাফি সাজেশান। এর আগে আমি তোমাদের সমস্ত চ্যাপ্টারগুলো থেকে 2 নম্বর মানের প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। যত সম্ভব ভারত চ্যাপ্টারটা বাকি আছে, 2 নম্বর মানের যে প্রশ্ন। যাই হোক, আমি আজকে তোমাদের 3 নম্বর মান, অর্থাৎ তোমরা জানো ব্যাখ্যামূলক প্রশ্ন হয়, 3 নম্বর মানের প্রশ্ন। 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়, 8টি প্রশ্ন থাকে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়, 3 4 12 নাম্বার থাকে। এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র তাতে ঘ বিভাগ লেখা থাকে। ঘ বিভাগে তোমাদের মোট 8টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 নম্বর মানের প্রশ্ন। এটি একটু ব্যাখ্যামূলক প্রশ্ন এবং মিনিমাম তিনটি পয়েন্ট তোমাদের খাড়া করতে হবে এবং তার সঙ্গে তোমাদের একটু আঁকা জোকার ব্যাপার থাকে, সেগুলো একটু আঁকতে হবে। প্রথম আমি আজকে তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এটি তোমাদের ত্রিয়াশা একাডেমি। তোমরা অষ্টম, নবম, দশম এই 3টি শ্রেণীর ভিডিও এই চ্যানেল থেকে তোমাদের পাওয়া যাবে। যদিও এখন অষ্টম এবং নবম শ্রেণীর কোনো ভিডিও আমি ছাড়িনি, খুব শীঘ্র, আর 2-1 দিনের মধ্যে খুবই শীঘ্র ছাড়ব। তবে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ, তোমরা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা ইতিহাস, ভূগোল এবং অন্যান্য সাবজেক্টে যদি তোমরা 90 থেকে 95% নাম্বার পেতে আশা করো, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবং আমি যে প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলো 100% তোমাদের মাধ্যমিক প্রস্তুতির জন্য তোমরা তৈরি করতে থাকো। এবং এর মধ্যে থেকেও কিছু চ্যাপ্টার তোমাদের সেকেন্ড ইউনিট যে পরীক্ষা হবে তার সঙ্গেও তোমরা কিছু প্রশ্ন আশা করি মিল পাবে। আর আরেকটা কথা, যে আমার আসল চ্যানেল হলো ত্রিয়াশা স্টাডি সেন্টার, এটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। এবং এই চ্যানেলেও কিছু আমি শর্টস ছাড়ি, তোমরা অবশ্যই করে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখো। অনেক প্রশ্ন উত্তর, মাঝে 2-4টে করে প্রশ্ন উত্তর আমি শর্টস চ্যানেলে দিয়ে থাকি, সেখান থেকেও তোমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তরও পেয়ে যাবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো, প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, 3 নম্বর মানের প্রশ্ন, ঘ বিভাগ। 1 দাগের প্রশ্ন, রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট। জিউগেন ও ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট। এই দুটি পার্থক্যের মধ্যে একটি আসার সম্ভাবনা তোমাদের প্রবল 2025 সালে। 3 দাগের প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এবং 7 দাগের যে প্রশ্নটি আছে, হিমবাহ উপত্যকার আকৃতি ইউ এর মতো হয় কেন, সংক্ষেপে ব্যাখ্যা দাও। এবং নদীর পার্বত্য প্রবাহে ভি ও আই আকৃতির উপত্যকা গঠিত হয়, যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। 9 দাগের প্রশ্ন, কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে, গ্রাব রেখা কিভাবে সৃষ্টি হয় এবং মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় উল্লেখ করো। এই 11টি প্রশ্ন তোমরা অবশ্যই করে খুব ভালো করে তৈরি করো। এর থেকে তোমরা অবশ্যই কমন পাবে। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ঘ বিভাগ, এই চ্যাপ্টার থেকে। এরপরে দেখো, আরও একটি চ্যাপ্টার আমি তোমাদের নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, বায়ুমণ্ডল। যে পরের চ্যাপ্টার, 3 নম্বর মানের প্রশ্ন। এই 3 নম্বর মানের প্রশ্নগুলি দেওয়া হয়ে গেলে আমি তোমাদের কাছে বড় প্রশ্ন নিয়ে আসবো। এবং বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এর থেকে তোমাদের আমি 3টে থেকে 4টি প্রশ্ন তোমাদের দেব। অবশ্যই করে তার থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল 2025 সালে। তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলি সুন্দরভাবে আঁকার মাধ্যমে তোমরা তৈরি করবে। এবং আমি পরে কেমনভাবে তোমরা ভূগোলের প্রশ্ন অ্যাটেম্প করবে, কেমনভাবে লিখবে, সেটি আমি প্র্যাকটিক্যালি তোমাদের একদিন দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। দেখো, বায়ুমণ্ডল 1 দাগের দেখো, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ স্টার দেওয়া আছে। স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য সহ আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? 4 দাগের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অবস্থান এবং এর গুরুত্ব উল্লেখ করো। এবং 5 দাগের মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। মহাদেশগুলির
পশ্চিমে কেন বড় মরুভূমির সৃষ্টি হয়েছে, কেন বড় মরুভূমির সৃষ্টি হয়েছে। বন্ধুরা অবশ্যই করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক করতে সাহায্য করো। এটি নতুন চ্যানেল ত্রিয়াশা একাডেমি। আমি তোমাদের অবশ্যই করে সামনে মাঝে মাঝে আসবো, সরাসরি আমাকে দেখতে পাবে। এবং মাধ্যমিক পরীক্ষার যে পরামর্শ এবং কিভাবে পড়াশোনা করলে, কেমনভাবে খাতা লিখলে ফুল নাম্বার পাওয়া যায় এবং ভালো একটা নাম্বার পাওয়া যায়, আমি সেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে, হয়তো ইংরাজি কিংবা অন্য কোনো একটি সাবজেক্টকে নিয়ে। অবশ্যই করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।